ক্রিকেটার নাইম হাসানের সঙ্গে গতকাল রাতে চট্টগ্রাম এয়ারপোর্টের বাইরে যেই ঘটনাটা ঘটেছে এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এমনটাই কিন্তু মন্তব্য করলেন বিসিবির নতুন প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। আপনারা সবাই জানেন চট্টগ্রামের ক্রিকেটার যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলেন, অলরেডি উনি 14টা ম্যাচ খেলে ফেলেছেন, যেখানে উনি 48টা উইকেটও নিয়েছেন। সেই নাইম হাসানকে গতকাল রাতে চট্টগ্রাম এয়ারপোর্টের বাইরে থেকে চট্টগ্রামের কিছু পুলিশ আসলে ওনাকে ডিবি পরিচয় দিয়ে ওনাকে সিএনজি থেকে নামিয়ে গাড়িতে করে ওনাকে নিয়ে যায়, ওনার উপর আক্রমণ করা হয়, ওনাকে লাস্ট পর্যায়ে থানায় নেওয়া হয়। পরবর্তী সময়ে কিন্তু নাইম হাসান মোবাইলটা হাতে নেয় এবং সর্বপ্রথম কিন্তু উনি তামিম ইকবাল খানকে ফোন দেয় এবং তামিম ইকবাল খান কিন্তু ওই থানার যে ওসি আছে ওনার সঙ্গে কথা বলে কিন্তু মানে মোটামুটি নাইম হাসানকে একটা বিপদ থেকে রক্ষা করে। তারপর কিন্তু নাইম হাসানের সঙ্গে যারা ছিল বাড়ি থেকে ওনার বাবা যায়, আর অনেকে গিয়ে কিন্তু আসলে ক্লিয়ারেন্স দেয় যে উনি আসলে একজন ক্রিকেটার। এবং উনিও কিন্তু নিজে বলেছিলেন যখন উনি এয়ারপোর্ট থেকে ওনাকে অ্যারেস্ট করা হয় বা ডিবি পরিচয়ে ওনাকে তুলে নেওয়া হচ্ছিল, তখন কিন্তু উনি বলেছিলেন যে উনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার। তারপরেও কিন্তু আসলে ওনার কথা কিন্তু কেউ শুনেন নাই, উল্টো ওনার উপর হাত তোলা হয় এবং কী করছে সম্পূর্ণ ঘটনা আপনারা জানেন। সেটা নিয়ে নতুন করে আমি আর কথা বলতে চাই না, কিন্তু টোটাল বিষয়টা নিয়ে এখন বাংলাদেশের নতুন বিসিবির বস তামিম ইকবাল খান একটি ফেসবুকে পোস্ট করেছেন, উনি ওনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে, ইচ্ছে করলে আপনারা ওইখানে গিয়ে দেখতে পারেন। তো টোটাল বিষয়টা আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি, তার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি মনে করি এই ঘটনাটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের দেখা উচিত, সবার সচেতন হওয়া উচিত এই ঘটনাটা দেখে। তো কী বললো তামিম ইকবাল খান ওনার ফেসবুকে মানে পোস্টের মাধ্যমে, সেটা আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। তো তামিম ইকবাল খান বলতেছে, নাইম হাসানের সঙ্গে গত রাতে যা হয়েছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয়। রাতে নাইম আমাকে ফোন করার পর আমি তাৎক্ষণিকভাবে যা যা করার সব করার চেষ্টা করেছি। আমি এবং অন্য বোর্ড পরিচালকরা, মানে তামিম ইকবাল খানের সঙ্গে যে বোর্ড সেখানে তার অনেকেই আছে, সবাই মিলে আসলে তৎক্ষণাৎভাবে সরাসরি ফোন দেওয়া বা আদার্স যে যা যা করার সঙ্গে সঙ্গে ওনারা সেই কাজগুলো করছে। তো সংশ্লিষ্ট সব জায়গায় আমার কথা বলেছি, নাইম ও তার পরিবারের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছি। তো বিসিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে আজকে সকালে। এরপর যা যা করণীয় আছে সব কিছু আমরা করব। নাইম ও সব ক্রিকেটারের পাশে আমরা সবসময় আছি। তো আমরা সবাই জানি তামিম ইকবাল খান উনি সবসময় আসলে ক্রিকেটারদের পাশে দাঁড়ান, এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার তো উনি বিসিবির বস, তো উনিও কিন্তু আসলে এই ঘটনার তীব্র প্রতিবাদ করতেছেন, নিন্দা জানাইতেছেন এবং উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন অলরেডি, সেটা আপনারা সবাই জানেন। তো সত্যি বলতে এই ঘটনাটা জানার পর খুবই ভয়ে আছি আমি। আসলে একজন ক্রিকেটার যিনি প্রিমিয়ার লিগ খেলে উনি আসলে চট্টগ্রামে গেলেন, ওইখান থেকে উনি সিএনজি ভাড়া করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ওই সময় উনাকে আসলে আটক করা হয়। উনি পরিচয় দেওয়ার পরও তারা মানে নাইম হাসানের কথা শুনেন নাই, উল্টো ওনাকে মারধর করে ওনাকে আসলে গাড়ি করে নিয়ে যাওয়া হয়। ওনাকে কি করতে নিয়েছিল আল্লাহ জানে। শেষ পর্যন্ত আসলে ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় নিয়ে যাওয়ার পর কিন্তু আসলে ঘটনা বের হয়ে আসে যে উনি একজন ক্রিকেটার এবং উনি অলরেডি 14টা ম্যাচ খেলছেন, যেখানে উনি প্রায় 48টা না 46টা উইকেট পর্যন্ত পেয়েছেন। তো যাই হোক, দিন শেষে উনি এখন মুক্ত, কিন্তু ওনার সঙ্গে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের কি হয়েছে বা কি হবে সেটা সময় বলে দেবে। যদিও বলা হচ্ছে এসআইকে প্রত্যাহার করা হয়েছে, এসআইয়ের সঙ্গে হয়তো আরও 2জনকে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু এই প্রত্যাহার মানে খেলাগুলো আসলে আমার ভালো লাগে না, এটা আসলে একটা সাজানো নাটক মনে হয়। তো দেখা যাক শেষ পর্যন্ত নাইম হাসান তার বিচারটা পায় কিনা, মূল ঘটনা অন্য দিকে মোড় নেই কিনা, সব কিছুই আসলে জানা যাবে। তো সময়ের অপেক্ষা। এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে তামিম ইকবাল খান ওনার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, উনি যে বললেন এটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয় এবং উনি নিন্দা এবং প্রতিবাদ জানাইছেন। এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।